খাওয়াইলো পিপি পিপি শুধু চান্স। এই ববিতা টাটা মাদি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল উঠেছে একেবারে কড়া রোদ, কড়া মানে গরমের দিনের মতো রোদ, যদিও বেশিক্ষণ থাকবে না। তো গতকালকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেইগুলো মা করেছে কি সকাল থেকে সব মেলে দিয়েছে, দিয়ে আধা শুকিয়েও গেছে, মা নিচে নিয়েও গেছে, আর বাকি আধা যেগুলো আর কি ওই হাতে ধুয়েছিলাম সেইগুলো তো শুকায়নি, তো সেগুলো মেলে দিয়ে গেছে। এই দেখো। আর আমি এখন দুটো নাইটি মেললাম, দিয়ে এখন ওই যেগুলো শুকিয়েছে দেখে শুনে নিয়ে যাব, নিয়ে গিয়ে কাটাকুটি শুরু করব। আর হচ্ছে মেয়ে তো আজকে স্কুলে যায়নি, ওর ঠাম্মি ওকে দুধ দিয়েছে, খেয়ে এখন ও পড়তে বসবে, ওর বিছানাটাও তুলছে, তুলে নিয়ে বসে পড়বে। আর আমি কাটাকুটিগুলো আগে করব। সকাল সকাল বৌদি ফোন করেছিল, বড় বৌদি মানে টুনির মা আর কি। তো টুনির আজকে জন্মদিন, তো ওই বাড়িতে মানে টুনির দিদার বাড়িতে, বৌদির বাপের বাড়িতে অনুষ্ঠান করবে ছোটোখাটো, তো সেইখানে আমাদের তিনজনাকে নিমন্ত্রণ করেছে আর কি। তো আমি বললাম যে সন্ধ্যাবেলা তো হবে না বৌদি, তুমি তো জানোই ওর বাবা আসবে, তারপরে ওর বাবা আস্তে আস্তে যেতে যেতে মনে করো আমার 10টা বেজে যাবে। তো এইদিকে মা আবার আজকে যাবে আমার ননদের বাড়িতে, তো সেক্ষেত্রে বাবাকে খেতে দেওয়ার ব্যাপার আছে। তো সেটাই এখন হিসাবটা মেলাতে হবে, কখন যাব কখন আসব। তো সেই জন্য আর কি একটুখানি চিন্তা হচ্ছে। তো দেখি যাব, গিয়ে ঝটপট করে চলে আসব। তো এই হচ্ছে কথা, কিছু একটা গিফটও কিনতে হবে। তো দেখি কখন কি বের হই, কখন কি কিনি। রোদের কি ঝলক বাবারে বাবা। তো সেটাই। তো চলো এখন আর কথা বলছি না, গিয়ে কাজকর্মগুলো শুরু করি। আজকে খুব তাড়াতাড়ি আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে লাউ কেটে নিয়েছি, লাউটা আধা ছিল, আগের দিন আধা খেয়েছিলাম ওই রুই মাছের মাথা দিয়ে, আর আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তার সাথে আলু আর বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে হবে ইলিশ মাছের ঝোল। ব্যাস এই রান্নাবান্না। পরে কিন্তু আরেকটা ভাজা হয়েছিল, ওই পেঁয়াজকলি, আলু, ফুলকপি এইসব দিয়ে। আর এইদিকে মা গোপালের ভোগ দিয়েছিল, এখানে রয়েছে ক্ষীর আর তার সাথে রয়েছে সাজের পিঠা। তো এইরকম কিন্তু মা ভোগ দিয়েই থাকে। এই দেখো, এগুলো হচ্ছে কালকের জামা কাপড়, যেগুলো ছাদ থেকে এনেছি, আমি আধা এনেছি, মা আধা এনেছে। তো এগুলোকে ভাঁজ করে তারপরে আমি বিছানাটা কিন্তু তুলবো, মশারিটা তুলে এখানে রাখলাম কোনো রকমে, তারপরে করব। আর এদিকে ভ্লগ দেখতে শুরু করেছি, আর চলো দেখতে দেখতে এগুলোকে গুছিয়ে নিই। একেবারে সোজাসুজি চলে আসলাম ভাতের থালায়। দুপুরের খাবার মেয়ে চলে এসেছে, আর এদিকে দেখো ইলিশ মাছের ঝোল, ওই যে ভাজা হয়েছে বললাম, তার সাথে লাউয়ের ঘন্ট। এদিকে মেয়েকেও ভাত মেখে দিয়েছি। মেয়েকে দিয়ে আসলাম, ঘড়িতে বাজছে 4:24, একটু দেরি হয়েছে। বাবা পা ব্যথা হয়ে গেল। জামা কাপড় নিতে আসলাম, জামা কাপড় বলতে ওই দুটো নাইটি আছে। আজকে যাব বৌদির বাবার বাড়ি, তোমাদের বললাম মনে হয় টুনির জন্মদিনে। দেরি হবে আমার, বৌদি বলে সন্ধ্যাবেলা আইসো। আমি সন্ধ্যাবেলা কি করে আসবো, ওর বাবা আসবে তারপরে। আজকে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম, মনে হয় যে সেই সকালের পরে আর কথাই হয়নি। তো কাজকর্ম করে বসেছিলাম, বসে বসে টিভি দেখছিলাম, সেই জন্য আর কথা বলতে আসা হয়নি। ভাবলাম যে ছাদে যাব, তখন তোমাদের সাথে কথা বলবো। মাঝে রিয়া ফোন করেছিল, কথা বললাম, মুগ্ধর খোঁজ নিলাম, আর ও এখন ঠিকঠাকই আছে। এদিকে হচ্ছে মা যাবে এখন ননদের বাড়ি, তবে থাকার কথা ছিল, থাকবে না, চলে আসবে রাত্রেবেলার দিকে, বাবার সাথে চলে আসবে। আর হচ্ছে মাঝে দুটো দিন, রবিবারে মা বাবা বেরিয়ে যাবে, এখনও তোমাদের বলছি না কোথায় যাবে, তো রবিবার আসুক তারপরে বলবো। হাঁপাচ্ছি সমানে, এসে আর ঘরে ঢুকিনি, সোজা ছাদে চলে এসেছি। আমাদের গোলাপ গাছের কড়ি এসছে, দেখো, এই দেখো, এখানে একটা রয়েছে, এখানে একটা, আরও উপর দিকে আছে, এই যে ফুটলে তোমাদের দেখাবো। চলো যাই, এবারে ঘরে গিয়ে রেস্ট করি, আবার আনতে যেতে হবে, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। 2000 years later.
গুড ইভিনিং। ঘড়িতে বাজছে 6:10 আর আমি তৈরি হয়ে গেলাম। এবারে মেয়েকে আনতে যাব। ছুটি হয়ে গেছে, মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল মা আসো বলে। তো এই যে তৈরি হয়ে নিলাম, শুয়েছিলাম একটু, উঠতে টাইম লাগলো, ঘুমাইনি। হ্যাঁ, চোখ লেগে আসছিল, কিন্তু একটা মশা এসে কানের সামনে এমন গান শোনালো যে ঘুমটা গেল ভেঙে। তো যাই হোক, আর ঘুমাইনি, ওই ঘুমিয়ে পড়লে আরও দেরি হয়ে যেত সেই জন্যে। তো যাক, চলো যাই, মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে চা খাবো। আর চা খেয়ে তারপর তো 8টার সময় আবার টিউশন আছে। তো একেবারে তৈরি হয়ে বেরিয়ে যাব, বুঝলে, কারণ ওই দিক থেকে টুনিদের বাড়িতে যাব, সেই জন্য। টুনিদের বাড়িতে বলতে টুনি দিদুন বাড়িতে যাব, তোমাদের বলেইছি। তো চলো এখন আর কথা বলি না, বেরিয়ে যাই। মেয়ে করে নিয়ে আসলো চা টিউশন থেকে এসে, আর আমার ভীষণ মাথা ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। আমারটা আদ্রক দিয়েছে, চাটা খেলে যদি মাথা ব্যথাটা কমে। আর আবারও তো আমাদেরকে বেরোতে হবে, ওই দেখো 7টা বাজে, 8টা থেকে ওর আবার টিউশন আছে। আমার হাত কেটে গেছে, কেমন করে? নখ দিয়ে নখ কেটে দিচ্ছি। বাহ, ভালো করছিস। চায়ের ক্যানটা ভিজিয়ে রাখছিলি? টেল মি হাউ ইজ ইট? ঠান্ডা হোক একটু। খুব মাথা ব্যথা করছে। আসলে হয়েছে কি, একটুখানি ঘুম আসছিল, আর কানের সামনে মশা এসে গান করতেছিল পু 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 করে। তা এখন ওই যে ঘুমটা ভেঙে গেল, ব্যাস মাথা ব্যথা শুরু হয়ে গেল। দিচ্ছি। সাতটা 50 বাজে, তৈরি হয়ে নিলাম। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এই যে এই কুর্তিটা পরে নিলাম। এটা হচ্ছে একটা শলের কুর্তি। এটা হয়ে গেল বয়স মোটামুটি 4-5 বছর হয়ে গেল। আর বেশি বেশি আসলে এই কুর্তিগুলো না কোনোদিনও পুরনো হয় না আমার মনে হয়। এটা কি জানি বলে, গুজরাটি নাকি? না, এটা হচ্ছে শলের কুর্তি। তো পরে নিলাম। আর আমি তোমাকে এটা হিস্ট্রি বলছি, এটা দিয়ে শল বানানো হচ্ছিল, কিন্তু শল বানাতে ইচ্ছা হয়নি, তাই জন্য এটা বানিয়ে দিচ্ছি, এই জন্য এটার নাম শল কুর্তি। যাই হোক, মানে সোয়েটার পরার মতো ঠান্ডা নেই বাইরে, তো এই জন্যে এই কুর্তিটা পরে নিলাম। আর এই কুর্তিটার কিন্তু যে মানে যে প্যান্টটা, যেটা চুড়ি প্যান্ট আর কি, চুড়িদারের প্যান্ট যেটা, সেটা আমি পরিনি। আমি একটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে পরেছি, এই দেখো। হোয়াইট কালার লেগিংস দিয়ে পরলাম, আর সাথে একটা স্কার্ফ নিয়ে নেব, হয়ে যাবে। ওর বাবা বলেছে 8:30 পৌনে 9টার সময় চলে আসবে। আর ওকে আমি এখন তো টিউশনে দিয়ে দেবো, দিয়ে ওই বাড়িতে ঢুকবো, ঢুকে মুখ ধুয়ে তেল মালিশটা করে নেব, নিয়ে ওর বাবা 8:30 পৌনে 9টার সময় আসলে চলে যাব গিফট কিনতে। একটা গিফট কিছু কিনতে হবে, কিনে নিয়ে দিয়ে 9:30 পৌনে 10টার সময় মেয়ের ছুটি হয়ে যাবে, হয়ে ওকে নিয়ে চলে যাব। তো চলো এখন বেরিয়ে পড়ি, তালা মারতে হবে। হ্যাঁ, আর ও তো কিছু তৈরি হয়নি, ও যেটা পরে রয়েছে সেটা পরেই চলে যাবে। আয় বাবা এদিকে। ও একটা পাতলা সোয়েটার পরেছে, যেটা আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই পরে নিয়েছে। এই যে দেখাই যাচ্ছে না। এই সোয়েটারটাও হয়ে গেল 3-4 বছর, 4-5 বছর। তো চলো বের হই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। মায়ের সাথে গল্প করে দেখো। কিছু বোব্বা কই উ একভাবে তাকায়। কিছু বোব্বা বাবা, বাবা পিপিটাকে ওই যে বাবা হাসে উ বলে বাবা বলে উ কি কথা বললো, কি বলো দাদা, ওই যে ঠাম্মা দাদা, এই যে দাদা, এই যে ওগু এই যে ওই যে ঠাম্মা ডাকে, ওই রে দাদা, ঘুমোবে গেছে, ওই যে খেলু কোপা এখন। ওরে বাবা, নামো কি করলা তুমি এটা? এই যে ওই যে ওর মাকে দেখবে। হ্যাঁ অনেক
আর ঘুমো দিতে হবে না। হ্যাঁ, হাত সরাই দাও, হাত সরাই দাও, মুখে থেকে হাত সরাই দাও। দেখবে না তোমাকে বন্ধুরা? ওই যে দেখতেছে মোবাইলে। হ্যাঁ, গপ্প করো, গপ্প গপ্প করো, গপ্প। হাই করো, হাই হ্যালো। হ্যাঁ, বলো বলো, কথা বলো, কথা কথা, গপ্প করো, গপ্প গপ্প করবো না? গপ্প করো, গপ্প করো। বলো ঘুমোবে যে ওইদিকেই থাকে। বলে আমার মালিশ হয়ে গেল, আমার মালিশ করার পরে একটু খাওয়া হয়ে গেল, এখন আমি একটু হুসু করবো, কয়ে ঘুম করবো। বলো বলো, আমার মালিশ হয়েছে, মালিশ। ঘুমাবে এখন। ঘুমো দেবা, ঘুমো দেবা দাদা, ঘুমো দেবা। প্রথমে কথা হয়েছিল আমি আর ওর বাবা যাব গিফট কিনতে, তারপর মেয়ের টিউশন পড়া হয়ে গেল, সেখান থেকে ফোন চলে আসলো। তা পরে আর আমি বের হইনি, ওর বাবা মেয়েকে নিয়েই চলে গেছে গিফট কিনতে। তো যাক, প্রথমে না ভেবেছিলাম সোয়েটার দিব, তারপর ভাবলাম যে না, এর আগে দেয়া হয়েছিল হয়তো, তো সেই জন্যে ভাবলাম ও পুতুল পছন্দ করে, তাহলে ঠিক আছে একটা পুতুলই দিই। দেখবে বাচ্চা কাচ্চারা কিন্তু ওই জামা বা সোয়েটার এই সমস্ত থেকে কিন্তু খেলনাই বেশি পছন্দ করে, আর টুনি তো পুতুল বেশি পছন্দ করে, যে সেটা আমি জানি। তো এই ভিডিওটা আবার মেয়ে আমার জন্য করে নিয়ে এসেছে, তো তোমাদের টুনি যখন নিয়ে আসবে তখন ভালো করে দেখিয়ে দেব। আর তোমাদের সাথে সাথে কিন্তু আমিও দেখে নিচ্ছি, কারণ আমি তো যাইনি, মেয়ে গেছিল ওর বাবার সাথে। পিপি পিপি, শুধু চান্স। পিপি পিপি, বন্ধুদের দেখাবে না? পেনও খুলে যাচ্ছে, পেনও পা ঢাকে দিছে, এই যে পাটা। কালকে থেকে ফোন আমি লাইনে রাখবো। দেখছো, এরা হচ্ছে শাশুড়ি বউ, আমি ভিডিও করতেছি, করতে দিবে না। সব নিয়ে নিচ্ছে আমাদের। এরা শাশুড়ি বউ না, হ্যাঁ, খালি নিজেরা ভিডিও করবে, আর আমি করলেই বলবে খালি ভিডিও করে খালি। হ্যাঁ, বড় 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 বড়। ও বড় হয়ে দেখবে না। হ্যাঁ, বন্ধুদের হাই করে দাও, হাই, গুড নাইট বলে দাও, ওই যে করতেছে, গুড নাইট, ওইটাই বুঝে নিতে হবে। গুড নাইট, গুড নাইট বলে দাও, গুড নাইট। বলবে না? ও কেটে দাও তাহলে। বলবে না? হ্যাঁ, ও অফ টাইমে ও করে। ক্যামেরা অন করলে তখন চুপে থাকে। হ্যাঁ, তুমি চালাক, চালাক, তুমি খুব চালাক। হ্যাঁ, চালাক হয়ে গেছো। বন্ধুদের বলে দেখো আমি টুপি পরেছি। হ্যাঁ, তুমি হ্যাঁ, টুপি পরেছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে টুপি, ভালো হয়েছে, ভালো। গরম লাগবে, গরম লাগবে, ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগবে না তোমার। হ্যাঁ, এই যে এই হচ্ছে কাপড় না নিলাম। টুনির গিফট। তো এটা তো প্যাক করা হয়েই গেছে, দেখাইছো নাকি? দেখাইছো? ও, এটা কি দেখাইছো ভিডিওতে? দেখাইছো নাকি কেনার সময়? গুটি কি করছে? ও, গুটি বলছে। তাহলে পরে টুনি যখন নিয়ে আসবে এই বাড়িতে খুলবে, তখন দেখো তোমরা, আমিও দেখি নাই। চলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি? আমি তো নিজেও বুঝতে পারছি না। 10টা গিফট হয়ে গেল। ঘরে যাই খুললে দেখবি, চল। 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 ওই ঘরে একবার চলো, গিফটটা ভর্তি। আচ্ছা, ওই ঘরে গিফটটা ভর্তি, এই ঘরে গিফটটা ভর্তি। এখানে চললা বসবো না, এখানে যে খাচ্ছে নাকি সবাই। ভালো আছিস? ও কই? ওই যে কি রে, তুই ভিডিও নিয়ে আসতে নাকি? আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা গিয়ে কিছুক্ষণ গল্প করে তারপরে বসে পড়লাম খেতে। আর এখানে দেখো দাদাও চলে এসেছে, আর যিনি আমাদের লুচি দিচ্ছেন উনি হচ্ছে বড় বৌদির মা। তোমরা হয়তো মায়ের ভ্লগে এর আগে দেখেইছো ওনাকে। তো এই যে আমরা, আমি, তারপর মেয়ে, ওইদিকে ওর বাবা, আর দাদা হচ্ছে আমার স্কুটি নিয়েই গিয়েছিল, আর আমি, ওর বাবা, মেয়ে, তিনজনা বাইকে করে গেছিলাম। আর এদিকে দেখো বৌদি আমাদের খাবার দিচ্ছিল, আর এই পাশে কিন্তু কাকিমণি
কাকিমণিও ছিল, দাদা আর কাকিমণি গিয়েছিল আর কি। কারণ রিয়া যেতে পারবে না, ছোট বাচ্চা, আর মাও যেতে পারবে না। এদিকে কাকা হচ্ছে অনেক রাতে ফিরেছিল, সেই জন্যে কাকাও আসেনি। তো আমরাই গিয়েছিলাম। তো দেখো এখানে খাবার দিচ্ছে হচ্ছে লুচি, ছোলার ডাল, তার সাথে বাঁধাকপির ঘন্ট। খাবার দাবার বেশ ভালোই হয়েছিল। আর তোমাদের কেন নিরামিষ রান্না হয়েছিল আমি পরে বলেইছি, বারবার আর বলছি না। তো বেশ ভালোই হয়েছে খাওয়া দাওয়া। আর তার সাথে গল্প গুজবও ভালো হয়েছিল। বৌদির বোনরা ছিল সেখানে, গল্প টল্প করতেই অনেকটা সময় কেটে গেছে। তো শেষ পাতে মিষ্টি আর কি। তো ব্যাস হয়ে গেল জন্মদিনের খাবার দাবার। ও এখন ব্যস্ত আছে। এখন খাও, চেঞ্জ করে আবার। ভিডিও ছাড়বে না, ভিডিও করতেছ। আমি তোমার মতন পুতুল। হ্যাঁ, বাজার খুলো না। ওরে বাপ, কত বড়। দেখি ঘুরে দেখ তারা, ঘুরে দেখাও। তুই ধর, আমি একটা ফটো নিয়ে নিবো। হ্যাঁ, মুখ থেকে সরা, মুখের থেকে এমন করে ধর। হ্যাঁ হ্যাঁ, টাটা। পছন্দ হয়েছে? রেখে দে। টাটা। দেখ কোথায় চলে যাচ্ছে। চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। পুরি, তারপরে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তারপরে হচ্ছে কি ছোলার ডাল তোমাদের দেখালামই, তারপর পায়েসটা মনে হয় দেখানো হয়নি, আর হচ্ছে মিষ্টি। তো বৌদিরা তো নিরামিষই খায়, বৌদির বাবা মা তো নিরামিষ ওই জন্যই করেছে যেন খেতে পারে, সেই জন্যে। তো এই হচ্ছে কথা। তো এখন আমি হচ্ছে চেঞ্জ করে এডিট করতে বসবো, আর মেয়ে গিয়ে বসেছে পড়তে। কালকে সকালে আবার স্কুল আছে, তো সেই জন্যে ও হচ্ছে পড়তে বসে গেছে। আর আমি এখন 2-1 শর্ট ভিডিও করে নিয়ে তারপর এই চেঞ্জ করে করব, এডিট করতে বসবো। খাওয়া দাওয়া তো হয়েই গেল আজকে, আর রুটি পরোটা বা হলো ভাত তরকারি কোনো কিছু ঝামেলার নেই, ব্যাস হয়ে গেল। তো পরে আসছি আবার। ভেবেছিলাম যে এডিটটা সেরে রাখবো, কিন্তু মোবাইলে সেই দেখতে দেখতে এডিট আর শুরুই করা হয়নি। অনেকটা রাত হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটুখানি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কিন্তু ওই যে মোবাইল দেখছিলাম। মেয়ে শুয়ে পড়েছে, ওইদিকে অ্যালার্ম লাগিয়ে দিয়েছি, আগামীকাল আছে স্কুল। আর ওইদিকে ওকে মশারি করে দিয়েছি, ও শুয়ে পড়েছে। এদিকে ওর বাবা মশারি করছে, আমি হচ্ছে কি বলবো আর ওই কি মানে এদিক সেদিক করছিলাম আর কি। তো যাক, এখন শুয়ে পড়বো আর এডিটটা শুরু করব দিয়ে তারপরে, কারণ আধাটাও করতে পারি, ঘুমও পাচ্ছে, গোটাটা হয়তো নাও করতে পারি। যদি না পারি তাহলে কালকে করব, এই হচ্ছে কথা। আর এত মশা হয়েছে বাবারে বাবা, মানে একটা জায়গায় একটু বসা যায় না, জানো তো। তো এই ছিল আজকের ব্লগ। শেষ করার সময় হয়ে গেল, সারাটা দিন কেটেই গেল। ব্যস্ততার দিন তো শুরু হবে, আর 2-3টে দিন অপেক্ষা করো, তারপর দেখতে পারবে আমার আবার ব্যস্ততার দিনগুলো কীরকম যায়। তো চলো, 2 দিন আছে, একটু আরাম টারাম করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর সবাই খুব সাবধানে থেকো। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।